আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। বেলারুশের বিষয়ে আবার একটু সুখবর নিয়ে আসলাম। বেলারুশে আলহামদুলিল্লাহ একটু সমস্যায় ছিলাম যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার অ্যাম্বাসি বন্ধ। মানে বেলারুশে অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্ট অ্যাটাস্টেশন করা লাগে, মানে সিল মারা লাগে। তো এটা লাগবে না এখন। বেলারুশ গভর্নমেন্ট এই সিস্টেম করে দিছে যে কেউ যদি বেলারুশে ওয়ার্ক পারমিট পায় তাহলে সরাসরি বাংলাদেশ থেকে সে চলে যেতে পারবে। তার যে অ্যাপ্রুভ্যাল দিবে, মানে ইনভাইটেশন লেটার দিবে, ওই লেটারের ভিত্তি করে সে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বেলারুশে যাইতে পারবে। বেলারুশ গেলে বেলারুশ এয়ারপোর্টে তার পাসপোর্টে সিল দেবে। তো এটা কিভাবে, এর সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো, মনোযোগ সহকারে শুনুন। আর তার আগে একটা কথা বলি, কিছু অসভ্য আছেন, দালাল বলতেছেন, বলেন কোনো সমস্যা নেই। আমি তো ম্যান পাওয়ার বিজনেস করি, আমি বারবার বলছি যে এটা আমার জন্য একটা যুদ্ধ। আমি এই বিজনেসটা যুদ্ধ হিসাবে নিছি। তো আপনারা, আমি এটা সেবা আমি করি, যাদের সাথে করি জানেন। তো একটা নোয়াখালী অঞ্চলের ভাই আছেন, বেদবি করেন, যে করুন, এগুলার কিছু লোকের রক্তগত সমস্যা। তো তারে তো আর কিছু বলা যায় না, কুকুরে কামড় দিলে তারা তো আর কামড় দেওয়া যায় না। যাক, সেটা অন্য প্রসঙ্গ। তো এখন আমি আরেকটা কথা, আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন, যারা আমার টিমে আছেন তারা জানেন, যারা আমার সাথে আছেন তারা জানেন, আমি সমস্ত কিছু ট্রান্সপারেন্ট করে চলি এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করি সততার সাথে চলার জন্য এবং মানুষকে পেশাদারিত্বের সাথে সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে, এটা আমার ইবাদত এবং এটা আমার রিজিক। আচ্ছা, সামনে দেখবেন ইনশাআল্লাহ, কেউ যদি কখনো আমার দ্বারা কোনো প্রতারণা হন, সাথে সাথে আমাকে দেখাবেন যে প্রতারণা হয়েছেন, আমি মাথা পেতে মেনে নিব। তো বেলারুশের প্রসঙ্গ যেটা, বেলারুশে অ্যাপ্রুভেল আসবে। অ্যাপ্রুভেলটার পরে বাংলাদেশে আপনাকে ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে $600, অথবা আপনাকে $600 সাথে করে নিয়ে যেতে হবে, ক্যাশ $600 লাগবে এক। নাম্বার দুই, এক ইন্স্যুরেন্স লাগবে, এক ইন্স্যুরেন্স লাগবে, ফরেন ইন্স্যুরেন্স, সাধারণত ডেল্টা ইন্স্যুরেন্স থেকে এটা করে। আমি যখন জার্মান গেছিলাম করছি। তো একটা ইন্স্যুরেন্স করতে $10,000 খরচ হবে। দুই, তিন হলো আপনার একটা একেবারে ভালো মানের মেডিকেল থেকে মেডিকেল করায়। এগুলা হইলে এয়ারপোর্টে বাংলাদেশে কোনো কিছু করার কথা না, ওই ইনভাইটেশনে লেখাই থাকবে। যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার অ্যাম্বাসির সমস্যা, অন্য দেশে যাওয়া যাচ্ছে না। তো এখন লোক গেছে, অলরেডি কয়েকজন গেছে, এটা প্রমাণিত। তো আমাকে কিছুক্ষণ আগে আবদুল্লাহ ফোন দিছে, বাংলাদেশে আমি তথ্য নিছি এয়ারপোর্টে, যে ওই ইনভাইটেশন লেটার দিয়ে যখন যায়, এয়ারপোর্টে মালিক থাকা লাগবে। যেই মালিক নিবে, যার ফ্যাক্টরি যাবে, সেই এয়ারপোর্টে আসবে, আসলে ওই লোকের পাসপোর্টে সিল মাইরা কোম্পানি নিয়ে যাবে। আচ্ছা, এই হইল সার্বিক প্রস্তুতি। আর আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ শুধু গার্মেন্টসের। আমি আবার বলি, আপাতত অন্য কোনো কাজের চাহিদাপত্র আসে নাই, শুধু গার্মেন্টসের। যারা আছেন দ্রুত যোগাযোগ করেন, ইনশাল্লাহ 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে অ্যাপ্রুভেল দিয়ে দিব। আপনি 1 মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন, 1 মাসের ভিতরে আপনি ফ্লাইট করতে পারবেন। সুতরাং আপনি ইনশাল্লাহ ব্যবস্থা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। যারা যাইতে চান যোগাযোগ করেন, ফালতু অনার্থক কেউ ডিস্টার্ব করবেন না। আর আমি ম্যান পাওয়ারকে, যারা দালালি করে মানুষের টাকা পয়সা নিয়ে খায়, মেরে দেয়, তাদেরকে আমি গালিগালাজ করছি, অপমান করছি। আমার ঢাকা শহরে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত অফিস। ঠিক আছে, আমাদের ভাই ব্যাকগ্রাউন্ড আছে। যারাই আমার ইউটিউব চ্যানেল দেখে আমার লোকজনের সাথে যোগাযোগ করছেন, দেখছেন আমাদের নিজস্ব অফিস এবং আমাদের নিজস্ব আরএল আছে। সো আমরা ওই এরকম না যে রাস্তায় বেশি আসা লোক ইউটিউব বসে এখান থেকে চ্যানেলে দিছি। এখানে আলহামদুলিল্লাহ আমি গার্মেন্টস করছি, 30-35 লাখ টাকা খরচ করছি। আরও ফেব্রুয়ারি থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করব। মক্কাতে আমার হোটেল আছে, ওখানে আমার রিপ্রেজেন্টেটিভ আছে, ওখানে আমার লোক আমার কাছে থাকে, তারপরে আমি লোকেরা কাজে পাঠাই। কেমন, রাশিয়াতে আবদুল্লাহরে পাঠাচ্ছি, আলাবোগার মালিক 2বার এখানে এসে গেছে, ডিরেক্টর, সহকারী ডিরেক্টর। ওই যে পাকিস্তানিদের ভিসা দিছি একটা, দেখেন আজকে পাইছি রাশিয়ার। তো এখন ম্যান পাওয়ার বিজনেসে যদি সব খারাপ হতো, তাহলে সারা বিশ্বে 2 কোটি বাঙালি আছে, কমপক্ষে 20 লাখ বাঙালি, 20 লাখ না আরও বেশি,
প্রায় 30 থেকে 40 লাখ বাঙালি আছে সারা পৃথিবীতে সিটিজেনশিপ নিয়ে আছে, আমেরিকা ইউরোপ সহ প্রায় 30 লাখ। তাহলে এগুলা কারো না কারো হাত দিয়ে তো গেছে, তাই না? তো ঢালুয়াভাবে মানুষের বাজে মন্তব্য করবেন না, কেমন? এটা একটা ব্যবসা, এটা মানুষের কর্ম দেওয়া এবং নিজেরও 2 টাকা বেনিফিট হওয়া। আপনার ওই যোগ্যতা থাকলেও তো আপনি করবেন, পড়াশোনা তো ঘাস খায়া করিনি, ওটুকু যোগ্যতা আছে বিধায় আপনাদেরকে সার্ভিস দিতেছে সততার সাথে, বুক ফুলাই আল্লাহর মেহরবানিতে। তো যারা বেলারুস যেতে চান, হ্যাঁ, আর অবশ্যই অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স ছাড়া একটা কাজ করবো না, অনর্থক পেশাল পিটবেন না। 1 লক্ষ টাকা করে অ্যাডভান্স দিতে হবে, ঠিক আছে? যারা যেতে চান তারা যোগাযোগ করেন বাংলাদেশের, ইনশাআল্লাহ অতি দ্রুত নিয়ে যাবো। আপাতত শুধু গার্মেন্টস অপারেটর এবং প্রফেশনাল অপারেটর লাগবে, পরে অন্য কোনো কাজ পেলে জানাবো।